তারাও নাকি তাকে এরকমভাবে মানে প্রত্যাখ্যান করার মতো কথাবার্তা বলেছে। আবার শফিক সাহেবকে দেখলাম যে অনেকে চিৎকার করে ডাকছে একটা বিশেষ বিশেষণ যুক্ত করে, সেগুলো হয়েছে। এর পাশাপাশি এর বিপরীত দিকে যে ওনাকে অভ্যর্থনা জানিয়ে, ওনাকে সম্বর্ধনা মানে ওনার প্রতি পজিটিভ প্ল্যাকার্ড নিয়ে যে জায়গাটা ছিল, উনি আমাকে যিনি জানিয়েছেন তিনি বলেছেন যে মাত্র উনি ওখানে নাকি 4 জন লোককে দেখেছেন। ওইকে 3 জনে মিলে একটা ব্যানার ধরে আছে আর একজন লোক সেটা ভিডিও করছে, এরকম একটা দৃশ্য উনি দেখেছেন। আমি জানি না আসলে প্রকৃত বাস্তবতাটা কী, তবে যেটাই হোক এটা আমাদের জন্য আসলে অপ্রত্যাশিত। আমরা চাইনি যে উনি তো কোনো দল করেন না, উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি কেন রাজনৈতিকভাবে এরকম একটা বিতর্কিত অবস্থানে চলে যাবেন। যাচ্ছেন কিন্তু, না গেলে ভালো হতো। যা হোক, আমরা বরং একটু তাকাই যে উনি কি কি করেছেন এবং কি কি বলেছেন। এর মধ্যে উনি ওখানে গেলেন কবে? উনি গেলেন হলো মঙ্গলবার দিন, আমাদের সময় মঙ্গলবার দিন দুপুর 12টার দিকে, আমাদের সময় বাংলাদেশ সময় ওখানে যে পৌঁছে, মানে ওদের সময় ভোর, তখন ওখানে যে পৌঁছেছেন। পৌঁছার পর হোটেলে উঠেছেন। হোটেলে ওঠার পর এ পর্যন্ত দেখা সাক্ষাৎকার কার সঙ্গে হয়েছে? ওনার সঙ্গে দেখা করেছেন ফরাসি প্রতিষ্ঠান যে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। কেন? আমরা কি এয়ারবাস কিনতেছি? এয়ারবাস কেনার একটা ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে ফরাসি প্রেসিডেন্ট যিনি আছেন, মানে ওদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। হাসিনার সঙ্গে কি মিটিং টিটিং হয়েছিল, তখন এয়ারবাস কেনার একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটা পরে আর বাস্তবায়িত হয়নি। যাই হোক, ওনার সঙ্গে দেখা হয়েছে। আর দেখা হয়েছে যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেসিক্যালি এখানে বাঙালি যারা নির্বাচিত হয়েছেন এরাও অনেকে ছিলেন এখানে, কিন্তু টিউলিপ সিদ্দিক ছিলেন না। এটা খুব ইন্টারেস্টিং। ছাড়া অন্য অনেকে ছিলেন। তার সঙ্গে ওনার দেখা হয়েছে, ওই দিনই দেখা হয়েছে, প্রথম দিনই মঙ্গলবার দিনে, যে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বোচওয়ে, ওনার সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে। সেগুলো নিয়ে অনেক মানে প্রেস উইং আমাদের কাছে বিবৃতি পাঠিয়েছে, আমি ওখান থেকেই নিচ্ছি তথ্যগুলো। বুধবার দিন মানে পরের দিন ওনার সঙ্গে দেখা হয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক হয়েছে ছোটোখাটো একটা। এরপর লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান যেটা আছে চ্যাথাম হাউস, এই চ্যাথাম হাউসে বুধবার দিন সকালে উনি গিয়েছিলেন। সেখানে এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডক্টর চিয়েটিস বাসপাইয়ের সঙ্গে ওনার দেখা হয়েছে। এবং তারপর ওখানে চ্যাথাম হাউসে যে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, তাদের আয়োজনে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। আসলে আজকের আলোচনাটা আমি সাক্ষাৎকারেই শেষ করবো, এটা দিয়ে শেষ করব। সেই সাক্ষাৎকারে কি আলোচনা হয়েছে এবং উনি কি বলেছেন, এই জায়গাটুকু একটু বলি। উনি সেখানে বলেছেন, যে কথাটা খুব জোর দিয়ে বলেছেন, সেটা হলো 17 বছর পর আমরা সত্যিকারে একটি নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। মাথায় রাখবেন, ডক্টর ইউনূস বলেছেন আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনটা উনি উপহার দিতে যাচ্ছেন। ওনার এই বক্তব্য নিয়ে আমার বিশাল আপত্তির বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করছি। তারপরে আমি এই ফাঁকে আরেকটু কিছু কথা বলে নিই। উনি এখানে আরেকটা জিনিস জানিয়েছেন যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে আমার থাকার কোনো ইচ্ছে নেই। উনি বলেছেন যে ইলেকশন হলে নতুন যে সরকার আসবে
তাদের কোনো দায়িত্বে উনি থাকার ইচ্ছা ওনার নেই। এই কথাটা আমি মোটামুটি অবিশ্বাস করি। কেন অবিশ্বাস করি সেটাও বলছি। উনি এর আগেও বলেছিলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ওনার সরকারের কোনো ইচ্ছা নেই। সেই যে ইচ্ছা নেই, সেই ইচ্ছা নেই চেহারাটা আমরা এরই মধ্যে দেখেছি। কাজে উনি যখন বলেন যে ইচ্ছা নেই,